এখন বক্সটাকে তা ভাঙি ভাঙি চুরমার করে শুয়ে যান। সাসাই কিন্তু ভাঙি ফেলে দিবে। হ্যাঁ এই কি আদলে বাবার হচ্ছে না যাই এখন টুটি ধরিয়েছিলেন। দেখা আমরা টিকেল বাস উড়াই দিন। বক্স না আগুন ধরলে এই হাতে ভাগড়ে ভাগ। শিক্ষিত পাচ্ছিস না দেখ মারবেন না দিস মুখ। এলা কি হবে গো বক্স গুলো দিয়ে না ধুমে ছুটছে গো। তুই এলে টেনশন করিস কে? কালু আর কালুর মাসির বেটা হলে বুঝবে। আমার দেশ মারবেন না দেশ সেরা বেড়ে গেছে সেই। তো গাইস তোমরা তো দেখলেন কালু বক্স আনছে দেখ গ্যাস মারবেন না দেখ বক্স টক্স দিলুম না গুড়ি টুড়ি আগুন ধরে। তো গাইস যাই হোক ভিডিও এখন ভালো লাগলে লাইক টাইক মারি দেন। কি আরম্ভ হইল? হ্যাঁ কি আরম্ভ হইল? মোর দাদা ওই দিন মোক কয় এলে বর্তমান ঠান্ডা দিন হইল নাকি? ঠান্ডা দিনত ঠান্ডায় পড়ে না। দাদাই কয় আমার দিনত ঠান্ডা দিনত 10-15 দিন করি রোদে উঠে নাই। ঠান্ডার ছেলায় বাড়ি থাইয়ে বেড়াইবার পাই নাই। শীতের জ্বালায় রাস্তার এই ফাল থাই ওই ফাল দেখা যায় নাই। আর এলা পুষ মাস মাঘ মাস যায় রোদের ঠেলায় বাইরে বেড়ায় যায় না। কথাটা হয় রে মুইও শুনছং। জানুয়ারি মাস পড়িল হালা করি ঠান্ডার কাপড়ে পিন্দিবার পাইলেন না। তার নিগা আমি ঠান্ডার কাপড়ে কিনি নাই। ঠান্ডা পড়লে কি তোক মনে হয় কাপড় কিনি দিল হয়? তা দিব না। ওর বাপের পুরেন সুইটার গুলো দেয় সিলাই করি ও গাদ দিবে। তাও তো দেয় তোক তো কিছুই দেয় না। এই যে আরম্ভ হল গুতে গুতি। তা গুতা মুনা এই সারাম দাদা সব সময় আমার সাথে লাইগা থাকে। ই কথা হুন অতি বলে মশার হাতে গল্প করে। বিশ্বাস না করিস মশাক যা পুষ কর। এ কদম যা পুষ করি আয়। এ খাচ্ছর তুইও মজা নেস। এই দুইটা আরো সতীনের মতো লাগি থাকে। চলো ডাংগুটি খেলাইবার জামু। সো আমরা জামু এই কদমক নিবেরে নই। ওবা করকে আমিও জামু তো। সব থেকে কম। হ্যাঁ ফুসপাদের শব্দ কম হইলে কি হবে? এর দুর্গন্ধ মারাত্মক। এই পাদের দুর্গন্ধ সম্পর্কে মানবকুলের কারো অভিজ্ঞতা কারো থেকে কম না। এই পাদের দুর্গন্ধের বিস্তারিত বিবরণ যত কম বলা যায় ততই ভালো। এবার পেদুদার কাছে আসছি। আচ্ছা পেদুদা ওই ফুসপাতটা কি? ওর সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। কেউ যদি অনেকক্ষণ ধরে পায়খানা চেপে রাখে তখন পেটের মধ্যে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাস যখন পায়ুদার দিয়ে খুব ধীর গতিতে নিঃশব্দভাবে বাইরে ফুস করে বেরিয়ে আসে তখনই তাকে ফুসপাত বলে। এই ফুসপাদের গন্ধটা কেমন পেদুদা? এই ফুসপাদের গন্ধটাই সব থেকে মারাত্মক। এর গন্ধ এতটাই তীব্র যে আশেপাশে যারা থাকেন তাদের প্রায় দম বন্ধ হয়ে আসে ও অনেক সময় অনেকে বমিও করে দেয়। এর নাম ফুসপাদ হলো কেন? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে